আমরা 7.4 এর 7 আর 8 সূত্র দেখছিলাম। 9 নাম্বার সূত্রটা আসছে তোমাদের 5 নাম্বার tan a + b সূত্র থেকে। 10 আর 11 নাম্বার সূত্রটা একটু দেখাচ্ছি। 10 নাম্বার সূত্রটা হচ্ছে sin 2a। সূত্রটা কি পড়ছো তোমরা? 2 sin a * cos a। আমি যদি এটাকে tan এর মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে বুদ্ধিটা হলো তুমি এটাকে cos স্কয়ার a দ্বারা গুণ আর ভাগ করো। বুঝায় বলতেছি আমি। যারা আমাকে একটু বলো cos স্কয়ারে ক্যান্সেল হয়ে গেলে এটা কি আগেরটাই থেকে যায় না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, বলো কাটাকাটি করলে কি হবে ঠান্ডা মাথায়? এটা হয় 2 sin a / cos a। জানতে চাই cos a কে উল্টায় দিলে কি 1/sec স্কয়ার হবে না ভেরা? 1/sec স্কয়ার মানেই তো cos স্কয়ার নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। সবাইকে ওকে, আমি জানতে চাই sin a / cos a কত? tan a। আর কে বলতে পারবা sec স্কয়ার a এটা ক্লাস 9 10 এ একটা সূত্র পড়ে আসছো tan এর মাধ্যমে, কি ছিল সেই সূত্র? ক্লাসে 1 + tan স্কয়ার a। 1 + tan স্কয়ার a। এক্সেলেন্ট। তো sin 2 এর এইটা হলো সূত্র। কিভাবে 10 নাম্বার সূত্রটা আসলো তা কি বুঝতে পারছো? এখন অনেকেরই তোমার জায়গায় আমি হইলে প্রশ্নটা করতাম, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি প্রশ্ন করতাম যে স্যার এই সূত্র ইউজ করব নাকি এই সূত্র বুঝবো কিভাবে? এটা হচ্ছে অঙ্কের উপরে ডিপেন্ড করে। যদি sin এর মানটা sin 2 এর মানটা sin আর cos এর মাধ্যমে প্রকাশ করতে হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। যদি tan এর মাধ্যমে প্রকাশ করতে হয় তাহলে আমরা এই সূত্রটা। এটা অঙ্কের উপরে ডিপেন্ড করে, যেটা আমি তোমাকে অঙ্ক করানোর সময় ব্যাখ্যা করে দিব। এবারে আসো আমাদের এই 11 নাম্বার সূত্রটা cos 2 এর। দেখো ভেরা খুব কষ্ট হবে কি কারণে, cos 2 এর অলরেডি 3টা সূত্র ছিল। এইটা হইল cos 2 এর চতুর্থ সূত্র। দেখো একটা cos আর sin মিলায় একটা খালি cos দিয়ে একটা sin দিয়ে, আর চতুর্থটা হইল tan এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো এবারে আমরা 11 নাম্বার সূত্রটা প্রমাণ করতে যাচ্ছি। 11 নম্বরে সাপোজ cos 2a। অলরেডি তোমরা 8 নাম্বার সূত্র কি প্রমাণ করে আসছো বলো তো হ্যাঁ? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। লাস্ট ক্লাসে এটা প্রমাণ দেখাইছি কিভাবে আসছে। লব আর হরকে cos স্কয়ার a দ্বারা গুণ আর ভাগ করো। একই কথা, cos স্কয়ারে কাটা গেলে আগেরটাই থাকে। এবারে তোমরা আমাকে একটু বলবা যে এটাকে আমি যদি স্প্লিট করে দিই, টুকরা করে দিই, তাহলে কি হয়? আর cos স্কয়ার a কে 1/sec স্কয়ার a। আমি কি বুঝাইতে পারছি? cos স্কয়ার a / cos স্কয়ার a মানে 1, sin স্কয়ার a / cos স্কয়ার a মানে tan স্কয়ার a। আর এই cos স্কয়ার a কে 1/sec স্কয়ার a লিখছি। সবাই কি এই জায়গাটা বুঝতে পারছো? জি ভাইয়া। স্যার আরেকবার একটু বলবেন। আচ্ছা, আমি আরো ভেঙে দেখাই, তাহলে আই হোপ প্রশ্নই থাকবে না। এবার বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। cos স্কয়ার a মানে 1/sec স্কয়ার a। তাহলে উপরে হইলো 1 - tan স্কয়ার a। sec স্কয়ার a মানে হচ্ছে 1 + tan স্কয়ার a। দ্যাট ইজ উপরে 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a। তো এটা হচ্ছে মোটামুটি আজকের সূত্র। তো তোমাকে গতদিন তো তোমরা এই সূত্রগুলো শিখছিলাই 7 আর 8, সাথে এই নোটটাও শিখছিলা। আজকের জন্য এই 3টা সূত্র একবার একটু পড়ে নাও,
আমি ধরে নিচ্ছি যে এখন মুখস্থ হবে কিনা আই এম নট শিওর, কিন্তু একবার একটু পড়ে নাও, 30 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের। আমি ধরে নিচ্ছি তোমরা এখন ফর্মুলাগুলো পারবা। এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অলরেডি নিয়েছি, যাই হোক সেটা গ্রুপে শেয়ার করে দিব। এবারে আসো আমরা ম্যাথে চলে যাই। লাস্ট ক্লাসে আমরা 3টা ম্যাথ করছিলাম, তোমাদের হয়তো সবার মনে আছে। অনুশীলনীটা একটু তুলে ধরি, কোন 3টা করছিলাম মনে করো একটু। 1, 2, 7। 1, 2 আর 7, এক্সেলেন্ট। আজকে প্রথমে 4 নাম্বারটা দিয়ে স্টার্ট করতেছি। tan থিটার মান হাফ দেয়া আছে, তাহলে দেখাইতে বলছে 10 sin 2 থিটা 6 tan 2 থিটা 5 cos 2 থিটা ইকুয়াল টু 3, মানে লেফট সাইড থেকে আমি রাইট সাইডটা প্রুফ করব। ওকে, স্টার্ট করতেছি আমরা 4 নাম্বার অঙ্ক থেকে। মুছে দিই। দেয়া আছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ, লেফট সাইড 10 sin 2 থিটা 6 cos 2 থিটা, ঠিক বলছি নাকি 5 cos 2 থিটা? tan 2 থিটা প্লাস 5 cos 2 থিটা, এটা 3 প্রমাণ করতে বলছে। জানতে চাই sin 2 থিটার ভাইয়া 2টা সূত্র আছে, একটা 7 নাম্বার একটা 10 নাম্বার, কোন সূত্রটা ইউজ করবা? 10 নাম্বার। 10 নাম্বার কেন ভাইয়া? এখানে tan থিটার মানটা দেয়া আছে। এটা তো 2 sin থিটা cos থিটাও হইতো, কিন্তু তোমাকে ওই বুদ্ধিমত্তাটা থাকতে হবে তোমার মধ্যে যে এইখানে আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে, কারণ tan থিটার মানটা জানি। ভাইয়া 6 tan থিটা হবে, 10 2 থিটা হবে মাইনাস মেবি। 6 tan থিটা হবে কোশ্চেনটা আপনি যেখানে লিখেছেন। জি স্যার, এখানে 10 ও 2 তাই থিটা নাকি? হবে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, এটা cos লিখছি কেন? হ্যাঁ দুঃখিত, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। tan 2 থিটার সূত্রটা বলো কত হবে? tan 2 থিটার সূত্র 2 tan থিটা ডিভাইড বাই 1 1 প্লাস, মাইনাস ও আচ্ছা 1 মাইনাস, মাইনাস, এটা হলে প্লাস 5 cos 2 থিটা। ভাইয়া cos 2 থিটার একটা না দুইটা না তিনটা না 4টা সূত্র আছে, এখানে কোন সূত্র ইউজ করবা? 11 নাম্বারটা। 11 নাম্বার, এক্সেলেন্ট। 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। সবাই কি বুঝতেছো কখন কোনটা ইউজ করতে হবে সূত্র? তবে প্রাইম কন্ডিশন হইলো তোমার আগে সূত্র মুখস্থ থাকতে হবে। সূত্র মুখস্থ না থাকলে ভাইয়া আমি কেন, মানে পৃথিবীর কেউ তোমাকে হেল্প করতে পারবে না। আই এম সরি টু সে দ্যাট। তোমরা ধরো যে মনে করতে চাচ্ছ যে হ্যাঁ আমি ম্যাথ শুরু করব, অনেকে আছে যে ভাই আমি তো ম্যাথ করিই নাই, ম্যাথ কিভাবে শুরু করব? তাদের জন্য একটা অনেস্ট সাজেশন দিই। এই যে ফর্মুলার শিটটা দিছি না আমি, ত্রিকোণমিতির সূত্র আগে মুখস্থ করে ফেলো, তারপরে অন্য কিছু করি। আমি কি বোঝাতে পারছি সবাইকে, ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি স্যার। আর কয়েকজন আমার কাছে যারা ম্যাট্রিক্স আর নির্ণায়কের লেকচার গুলা চাইছিল, আমি দিয়ে দিছি, পাইছো সবাই? জি ভাইয়া। মানে ওগুলা একটু একটা একটা করে দেখতে থাইকো, কারণ অনেকেরই বোধহয় ফার্স্ট টার্ম পরীক্ষায় ম্যাট্রিক্স আর নির্ণায়ক আছে। আমি ম্যাট্রিক্স আর নির্ণায়ক আসলে তোমাদের তো পঞ্চম ব্যাচ, আমি 5 বার পড়াইছি, তো ওইটাকে আমি আর রিপিট করতে পারবো না, কারণ অনেকবার অলরেডি পড়ানো হয়ে গেছে। তো তোমরা যারা একটু ওই লেকচার গুলো একটু দেখে নি, ওই ডিটেইল পড়াইছি, আই হোপ তোমরা লেকচার গুলা দেখে বুঝতে পারবা। সবাই কি দেখছিলা কেউ লেকচার গুলা? জি ভাইয়া। আর কারো কারো যদি মনে হয় যে ভাইয়া আমার ম্যাট্রিক্স অংশটা পড়া হয়ে গেছে, তাহলে আমাকে বললো, আমি ম্যাট্রিক্স এর কোশ্চেন, মানে তোমরা যদি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার অনুযায়ী পরীক্ষা দিতে চাও, তাহলে আমার কাছে কোশ্চেন গুলা করা আছে, আমি কোশ্চেন গুলা দিয়ে দিব। সবাই কি বুঝতে পারছো? পড়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে তুমি আমাকে বললো যে আমার ম্যাট্রিক্স কোশ্চেন লাগবে, ইনবক্সে আমি পাঠিয়ে দিব যার যার লাগবে। সবাই কি বুঝতেছো? আচ্ছা ভাইয়া। ওকে,
তো এটা ক্যালকুলেশন করো, বাকিটা কত হয়, 2 আর হাফ কাটাকাটি যায়, 1 প্লাস 1/4 হবে 5/4, আর 1 মাইনাস 1/4 হবে 3/4, 1 মাইনাস 1/4 হবে 3/4, নিচে হবে 5/4। তো এটা উল্টায় গেল, 10 ইন্টু 4/5, 6 ইন্টু 4/3, এখানে 4 কাটা, 5 ইন্টু 3/5, এটা কাটা 4 দুগুণে 8, এটা কাটা 4 দুগুণে 8, 5 5 কাটা প্লাস 3 সমান সমান 3 হবে। দ্যাট ইজ আমাদের রাইট সাইড। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার মনে হয় তেমন কিছু বোঝানোর নাই, শুধু সূত্রটা বুঝাইছি, মানে বসাইছি, তারপরে মানগুলো বসাই দিয়েছি। সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। সূত্রগুলো হোপফুলি দেখছো তোমরা, আমি টাইম টু টাইম আমি মনে করায় দেওয়ার চেষ্টা করবো তোমাদের। নেক্সট আমরা যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 6 নাম্বার। ভালো করে শুনো ভেরা, 5 নাম্বারটা পরে করাবো, এর পিছনে রিজন আছে। cos a প্লাস বি আর cos a মাইনাস বি এর সূত্র কি সবার মনে আছে? cos a প্লাস বি আর cos a মাইনাস বি। আমি যদি একটু মনে করাই দিই তোমাদের, ফর্মুলা শিটটা শেয়ার করি। ভেরা সবাই একদম 3 আর 4 প্রথম সূত্রগুলো দেখো। cos a প্লাস বি, cos a cos b মাইনাস সাইনাস সাইন বি, আর cos a মাইনাস বি হলে কি হয়, মাঝখানে প্লাস খালি, cos a cos b প্লাস সাইনাস সাইন। তো আমাদের 6 নাম্বার ম্যাথটা যেটা বলছে, তো লেফট সাইড থেকে আমাদের রাইট সাইড প্রুফ করতে হবে। লেফট সাইড হচ্ছে cos 45 ডিগ্রি প্লাস a বাই cos 45 ডিগ্রি মাইনাস a। রাইট সাইড আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হলো sec 2a মাইনাস tan 2a। এবারে লব আর হরের সূত্র দুটো একটু কষ্ট করে বল। cos a প্লাস b এর সূত্র কি? cos cos a cos b minus sin a sin b। এক্সেলেন্ট। আর হরে যেহেতু মাইনাস আছে, জাস্ট কি হবে, মাঝখানে প্লাস হবে, আর কোনো পার্থক্য নেই। তোমরা ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করে আসতা, তারপরে অঙ্কগুলো করতে যাইতা, আমাকে এত কষ্ট করতে হবে না যে দেখো আরেকবার, তোমাদের মাথায় থাকলে সহজ। cos 45 sin 45 দুটার মানই বোধহয় মুখস্থ আমাদের। কত কত ভেরা? cos 1 by 45 root 2। 45 1/√2 দুইটাই। cos 45 1/√2 minus sin 45 1/√2। হরেও তাই, 1/√2 cos a plus 1/√2 sin a। আমরা কি ভেরা 1/√2 কমন নিয়ে লব আর হরে কেটে দিতে পারি? কেটে দিলে কি হয়, cos a minus sin a divided by cos a plus sin। এবারে তোমাদেরকে একটু পুরনো কথা মনে করাই দিই, এটা প্রুফ করতে হবে আমার। 9 10-এ এই ধরনের অঙ্ক করছো ভেরা? ভগ্নাংশের লব আর হরে খালি প্লাস আর মাইনাসের পার্থক্য। অনেকেই ত্রিকোণমিতি এগুলো 9 10-এ করে আসছো। ইফ আই এম নট রং, কি করতা বলো তো? কনজুগেট দ্বারা গুণ করতাম, মানে উপরে। এক্সেলেন্ট, হরের কনজুগেট, ঠিক বলছো, একদমই ঠিক। হরের যে কনজুগেটটা আছে 1 প্লাস সাইন এ, এটা কনজুগেট হচ্ছে 1 মাইনাস সাইন এ, এটা দিয়ে উপরে নিচে গুণ করতাম। এক্সেলেন্ট। তাহলে বলো তো এই জায়গায় তো প্লাস আর মাইনাসের পার্থক্য, কি দিয়ে গুণ করবা? ভাইয়া cos a minus sin a দিয়ে না, cos a plus sin a লব আর হরে cos a minus sin a। cos a মাইনাস সাইন, cos a মাইনাস সাইন এ দিয়ে লব আর হরে গুণ করবা। আশা করি সবাই বুঝছো। হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে। ওকে, এবারে আমি জানতে চাই
হরে একটা সূত্র হয়ে যায় বোধহয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর লবে a মাইনাস বি হোল স্কোয়ার কত হবে? cos স্কোয়ার a টু cos a sin a প্লাস sin স্কোয়ার a। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, এবারে একটু আমাকে জানাও যে লবে কি অবস্থা। সব জায়গায় সূত্র হয়, একটা একটা করে বলবা। এইটা আর এইটা যোগ করলে একটা ফর্মুলা হয়, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a কত? 1 1। মাঝখানেরটা বলো 2 sin a cos a কত sin হয়? 2a। মনে পড়তেছে কিছু? sin 2a, এক্সেলেন্ট। সূত্র মুখস্থ হলে বলতে পারবা, নাইলে হা করে বসে থাকতে হবে। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কত হয় ভাইয়া? cos 2a। cos 2a, ধন্যবাদ। স্প্লিট করে দাও, দুই টুকরা করে দাও। 1 বাই cos 2a মাইনাস sin 2a বাই cos 2a কত হয় জানতে চাই তোমাদের কাছে। এই দুইটা sec 2a মাইনাস tan 2a। বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের জি সবাই ভাইয়া। ম্যাথগুলা কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আশা করো। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। তোমরা যদি এমন হয় যে ক্লাসে তুলে শেষ করতে না পারো, আমি যখন একটা অঙ্ক শেষ করলাম তারপরে আমি কিছুটা সময় দিই, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, তারপরে দরকার হলে সুন্দর মতো তুলে নিলাম। কিন্তু আমি যখন অঙ্ক করাবো তখন বোঝার দিকে মনোযোগ দিবা। অঙ্ক তোলার জন্য তোমার হাতে দুইটা অপশন আছে, তুমি হয় স্ক্রিনশট রাখো অথবা ক্লাসের শেষে যে রেকর্ডিং দিয়ে দিচ্ছি সেইটাতে পজ করেও দেখতে পারো। অনেকে বলে ভাইয়া আপনি লেখেন, মানে লিখে শেষ করতে পারি নাই। আমি এখন যদি সবাইকে লেখার টাইম দিতে যাই তাহলে হয়তো একদিনে আমি খুব বেশি অঙ্ক করাইতে পারবো না। অফলাইনে তো আমি আরো স্লোলি পড়াই, লেখাই আস্তে আস্তে, কিন্তু যেহেতু অনলাইনে তোমার এই সুযোগটা আছে তুমি সেটাকে কাজে লাগাও। তবে হ্যাঁ, তুমি যদি ক্লাস টাইমে লিখে শেষ করতে পারো ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। সেভেন 7.4 করতেছি আমরা। সূত্রগুলা পড়ে নিও ভালো মতো। এরপরে আমরা যে ম্যাথটা করবো 7, 8, 9, 10 এখন করতে পারতেছি না। 8, 9, 10, 11, 12 প্রতিটাই হলো 3 এর সূত্র আর কি। আমরা এরপরে যে ম্যাথটা করব সেটা হলো 11 নাম্বার ম্যাথ। 10, 8, 9, ও সরি আমি ভুল বলছি, 10 নাম্বারটা করব। 10 নাম্বারটা পারবো এখন করতে, 2 এর সূত্র। এই 8, 9, 11, 12 এগুলো হচ্ছে 3 এর সূত্র, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। 10 নাম্বার ম্যাথটা একটু দেখে নাও। এটা কি লেফট সাইড থেকে রাইট সাইড করা পসিবল? দেখো লেফট সাইডে শুধুমাত্র একটা রাশি আছে tan 2a, আর রাইট সাইডে খেয়াল করো মানে অনেকগুলো রাশি sec 2a plus 1 root over sec square a minus 1। দ্যাট ইজ ওয়াই এই অঙ্কটা আমরা রাইট সাইড থেকে স্টার্ট করব, লেফট সাইড থেকে আসলে করাটা পসিবল হবে না। সিমিলারলি 13 নাম্বার অঙ্কটাও তাই। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো আমার কথা? কোনটা রাইট সাইড থেকে স্টার্ট করবা? ভাইয়া tan 2 এর সূত্র দিয়ে করলে হবে না? tan 2 এর সূত্র দিয়ে তুমি এটাকে মিলাইতে পারবা না তো। মানে মনে রাখবা, যদি একটা রাশি থাকে লেফট সাইডে অবভিয়াসলি সেটা দিয়ে করবা না। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। মানে এই ক্ষেত্রে তুমি যদি এটা প্রমাণ করো তোমাকে মুখস্থ করতে হবে এটা কেমনে বানাবো। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া বুঝছি। মানে তুমি একটা রাশি থেকে বিশাল বড় একটা প্রমাণ তো চাইলে করতে পারো, কিন্তু ওয়েটা তোমার মনে রাখতে হবে। ওকে, তো 10 নাম্বার ম্যাথটার রাইট সাইড থেকে স্টার্ট করব।
লেফট সাইড হচ্ছে tan 2a দেয়া আছে, রাইট সাইডটা হলো sec 2a plus 1 into root over sec square a minus 1। তোমাদের কাছে জানতে চাই ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা এই sec রাখবা এটা? না ভাইয়া। 1/cos 2a করে দেব। 1/cos 2a করে নিব। এক্সেলেন্ট। ভাইরা তোমাদের মধ্যে মাত্র একজন 3.3 এর এক্সামটা দিছো। 3.3 এর পরীক্ষাটা পরশুদিন রাত পর্যন্ত আমি টাইমটা বাড়ায় দিলাম, তোমরা পরীক্ষাটা দিয়ে ফেলবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের ভাইয়া আমি তো কোশ্চেন পাইনি গ্রুপে। স্যার আমিও পাইনি। গ্রুপে কোশ্চেন দেই নাই তোমাদের? দিছি তো। না ভাইয়া। ভাইয়া দেখলাম না আর তো। আমি পাচ্ছি না তো। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে ক্লাসের পরপরই দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের টাইমটা যাও, আমি যদি না দিয়ে থাকি তাহলে ফ্রাইডে পর্যন্ত এক্সটেন্ড করলাম। হ্যাঁ, যেহেতু এখনো দেই নাই, 25 তারিখ রাত পর্যন্ত টাইম দিলাম, এর মধ্যে পরীক্ষা দিও। আজকে ক্লাসের পরে কোশ্চেনটা দিয়ে দিই। সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। ক্লাসের ওকে, বলো রুট ওভার sec স্কয়ার এ মাইনাস 1, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কত? কে কে বলতে tan পারবে? স্কয়ারে। tan স্কয়ার এ। ভেরি গুড, 9 10 এ পড়ে আসছো tan স্কয়ারে। লসাগু করো একটু, cos 2a 1 প্লাস cos 2a রুট ওভার tan স্কয়ারে মানে tan এ। সাধারণত tan cot sec cosec থাকলে আমরা কি sin cos এ ভাঙাই নি। আমি একটু জানতে চাই ভেরা, লবে কি কোনো সূত্র হয়, খুব পরিচিত সূত্র, খুব ইম্পর্টেন্ট? স্যার cos স্কয়ারে। 2 2 cos স্কয়ারে। 2 cos স্কয়ারে। তোমরা যদি ভুলে গিয়ে থাকো একটু হেল্প করতেছি তোমাদের। হ্যাঁ, এই দুইটা সূত্র ভুলে যাও না। হ্যাঁ, লাল কালিতে লিখে রাখছি। 1 প্লাস cos 2a 2 cos স্কয়ারে 1 মাইনাস cos 2a 2 sin স্কয়ারে। সবচেয়ে বহুল ব্যবহৃত সূত্র এটা। 1 প্লাস cos 2a লবে হবে 2 cos স্কয়ার a, হরে cos 2a, tan a মানে হচ্ছে sin a বাই cos a। তো এটা যেটা হবে cos a কাটাকাটি, লবে 2 sin a ইনটু cos a বাই হচ্ছে cos 2a। cos a কাটা 2 sin a cos a। এখন কি লবে কোনো সূত্র লাগতেছে আবার? দেখো তো। sin 2a। এক্সেলেন্ট, sin 2a। sin 2a হরে হচ্ছে cos 2a, sin 2a বাই cos 2a হবে tan 2a, দ্যাট ইজ আমাদের লেফট সাইড। দেখো তুমি যদি এটা করতা তাহলে তোমাকে এইগুলো মনে রাখতে হইতো। এগুলো মনে রাখা কি পসিবল? না ভাইয়া। তো সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও, সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, এইবার এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, 13 নাম্বার শেয়ার করতেছি তোমাদের সাথে। নিশ্চয়ই এইটাও ম্যাথটা দেখে বুঝতে পারছো যে এটা আমাকে রাইট সাইড থেকে স্টার্ট করতে হবে। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, তার আগে তোমরা আমাকে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাটা বলো। 1 প্লাস cos 2a কত হয়? 2 cos 2 স্কয়ার। cos স্কয়ার। এক্সেলেন্ট। তা ভুলে যাও না, এখনই সেটা কাজে লাগবে। মজার একটা ম্যাথ, 13 নাম্বার। প্লাস 2 cos 4x, এটা আছে রাইট সাইড হলো sec x। এবারে আমরা এটা প্রমাণ করব, তার আগে একদম রুটের ভিতরে বলো এই দুইটার মধ্যে কি একটা 2 কমন যায় না? জি ভাইয়া। নীলা কমন,
ভালো করে শুনো সবাই। 2 1 প্লাস cos 4x। ক্লাসের কয়জন আছো আমাকে বলতে পারবা? মূল সূত্রটা হচ্ছে 1 প্লাস cos 2a হচ্ছে 2 cos স্কয়ার a। যারা খেয়াল করো এখানে 2a হইলে 2 cos স্কয়ার এখানে a হয়, তার অর্ধেক। জানতে চাই 1 প্লাস cos 4x কত হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? ঠান্ডা মাথায় বলো। 2 cos স্কয়ার 2x। 4 এক্সেলেন্ট। cos স্কয়ার 2x। 2 cos স্কয়ার 2x হবে, 4 না। মানে এই ও 2 ভাই, হ্যাঁ 2 তুমি গুণ হয়তো করলে 2 সহ 4। একবারে, হ্যাঁ হ্যাঁ 2টা পরের লাইনে গুণ করো। ওকে, বুঝতে পারছি আমি। এটা হবে 2 cos স্কয়ার 2x। সবাই কি এই লাইন থেকে এই লাইনটা বুঝছো? এটা থেকে এটা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই সেকেন্ড থেকে থার্ড লাইনটা বুঝছো? জি ভাইয়া। ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস cos 4x 2 cos স্কয়ার 2x হয়েছে। তাহলে 2 দুগুণে 4 হইল। তো 2 প্লাস রুট 4 cos স্কয়ার 2x। আমি একটু জানতে চাই তোমাদের কাছে 4 cos স্কয়ার 2x কত হবে? এটা ক্লাসে কয়জন পারবা? 4 cos স্কয়ার 2x। বুঝি নাই ওই যে 2 cos আচ্ছা। স্কয়ার 2x। 1 প্লাস cos 50 ডিগ্রি 2 cos স্কয়ার 25 ডিগ্রি হবে। 1 প্লাস cos 100 ডিগ্রি 2 cos স্কয়ার 50 ডিগ্রি হবে। 1 প্লাস cos 4x 2 cos স্কয়ার 2x হবে। আমি কি বুঝাতে পারছি? এটা মূল সূত্র, এগুলা হলো সাব। জি ভাইয়া বুঝছি। 1 প্লাস cos 4x 4x এর অর্ধেক 2x। সবাই কি বুঝতেছো? জি ভাই এখন বুঝছি। এবার বলো রুট করলে কত হয়? ঠান্ডা মাথায় বলো। রুট 4 cos স্কয়ার 2x রুট করলে কত হবে? 2 cos 2x। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি 4 এর ভাইয়া। রুট হচ্ছে 2 আর cos স্কয়ার আছে, এটা রুট করলে জাস্ট cos 2x হবে। এবার আমি জানতে চাই এই দুইটার মধ্যে কি 2 কমন যায়? দেখো 2 কমন নিলে 1 প্লাস cos 2x। ক্লাসের কয়জন বলতে পারবা এই ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস cos 2x মানে কত? 2 cos 1 স্কয়ার cos x। স্কয়ার x। cos স্কয়ার 2 cos square x. Excellent. So it will be 2 into 2 cos square x. জানতে চাই এটা কত হবে? 2 into 2 cos square x ক্লাসে কে কে বলতে পারবা? 2 cos x। ভেরি গুড। 4 cos square। না না না, রুট করলে কত হবে? স্যার আমি রুট করলেই 2 cos বলে x হবে দিয়েছি। না? 2 cos x। হ্যাঁ, রুট করলে 2 cos x হবে। হ্যাঁ ঠিকই বলছো। 2 2 কাটা 1 বাই cos x মানে কত? sec x। sec x। sec x, যেটা লেফট সাইড। খুব মজার একটা অঙ্ক না? মানে একই কাজ তোমাকে দুইবার করতে হবে। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। এরপরে আমরা যে ম্যাথটায় যাচ্ছি, পরের পেজে দেখো। তোমাদের আজকে আমি দুইটা অনলি বাড়ির কাজ দিব বাসায়, অনলি দুইটা। সেই দুইটা এখন আমি করব, ভালো করে খেয়াল করো। 23-এর 1 নাম্বারটা করে দিব, 23-এর 2 নাম্বারটা কি সেম? আমাকে একটু বলো। জি স্যার। জি 23-এর 1 আর জি 2 ভাইয়া। অনেকটাই একরকম। হ্যাঁ না, কোনো পার্থক্যই নাই। তাহলে এখানে 10 এখানে 20 একই রকম নিয়মে করবা। 19 আর 20 নাম্বার অঙ্কটা কি সিমিলার? দেখো তো, আমি কি ঠিক বলছি? জি স্যার।
তো একটা আমি নিয়মে করে দিব, তোমাদের এই অনলি দুইটা বাসায় কাজ করতে হবে। এই দুইটা করতে ম্যাক্সিমাম 30 মিনিট সময় লাগবে। তোমরা বাসায় অবশ্যই এই দুইটা সলভ করবা। প্রথমত আমি যেটা করতে আসতেছি সেটা হলো 23-এর 1 নাম্বার। আমাকে প্রমাণ করতে বলছে 1/sin10 minus √3/cos10 ডিগ্রি। আচ্ছা ভেরা, একটা ইম্পর্টেন্ট ঘোষণা আছে তোমাদের। ইম্পর্টেন্ট ঘোষণাটা হচ্ছে তোমাদের পরশুদিন ওয়েডনেসডে যে ক্লাসটা আছে যারা, সেটা আমি 12:30টার সময় দুপুরে নিব, 12:30। এর পিছনে রিজন হইলো যে 2:30টা থেকে আসলে আমার একটা কাজ আছে। তো দ্যাট ইজ ওয়াই শুধুমাত্র পরশুদিনের ক্লাসটা স্টার্ট করব 12:30টায়। সবাই কি বুঝতে পারছো? জি। ওকে, এই অঙ্কটায় 23-এর 1-এর রাইট সাইড হচ্ছে 4। সিমিলারলি তুমি 23-এর 2 যেটা বাড়ির কাজ করবা সেটা রাইট সাইড অফ 4, একই নিয়মে করবা। লসাগু করো প্রথমে, ভালো করে শুনো। লসাগু হবে sin10 ইন্টু cos10। তাহলে উপরে হচ্ছে cos10 ডিগ্রি মাইনাস √3 ইন্টু sin10 ডিগ্রি। আমাকে 4 প্রমাণ করতে হবে। তোমাদের একটু জিজ্ঞাসা করে নি, ক্লাসে কেউ কি বলতে পারবা এখানে মানে একটা সূত্রের কাছাকাছি আমার মনে হচ্ছে কোনটা? কোন একটা জায়গায় একটা ফর্মুলা হচ্ছে। কেউ কি বলতে হরে পারবা? যদি 2 গুণ করা হয় তাহলে হবে। এক্সেলেন্ট। হরে যদি একটা 2 দেই 2 sin এ cos এ হয়ে যায়। সবাই কি বুঝতেছো? হরে যদি একটা 2 হয় তাহলে 2 sin এ cos এ একটা ফর্মুলা হয়ে যায়। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি স্যার। ফাইন। 2 দ্বারা গুণ করি লব আর হরে। হরের সূত্রটা কত হবে বলো তো একটু? 2 sin এ cos এ sin 2a sin to 10 ডিগ্রি। sin 20 sin, হ্যাঁ 2 ইন্টু 10 মানে sin 20 ডিগ্রি। ভেরি গুড। আর লবের ব্যাপারটাও বুঝাচ্ছি। সবাই খেয়াল করো, রাইট সাইড কত? 4 না? এখানে কত আছে? 2 একটা কাজ করো, 4 লেখো। তার মানে তুমি 2 দিয়ে গুণ করছো, সেই 2 তুমি ভাগ করে দাও। মানে 2 দিয়ে গুণ করে 2 তুমি ভাগ করে দিছো। দেখো এই 2টা বাইরে আনলে আলটিমেটলি তো 2ই হবে। এটা প্রমাণে যেহেতু রাইট সাইডে 4 আছে, এই কারণে আমি এখানে 2 দিয়ে গুণ করে 2 ভাগ করে দিছি। তাতে একটা চমৎকার ব্যাপার ঘটবে তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো। ভেরা বলো তো, হাফকে কত লেখা যায়? একটু চিন্তা করো তো। cos 60 sin 30 লেখা যায়? সাইনের সূত্র নেই, হরে সাইন আছে না? জি ভাইয়া যায়। sin 30 cos 10। ভেরা √3/2 কে কি cos 30 লেখা যায়? সবাই কি আমার কথা বুঝতেছো? √3/2। জি ভাইয়া। তাতে লবে একটা ফর্মুলা বোধহয় হয়ে গেছে, দেখো তো ঠান্ডা মাথায় চিন্তা করে। sin a minus b। ভেরা তোমরা যারা ত্রিকোণমিতির ফর্মুলা পড়ে আসছো তারা নিশ্চয়ই এই সূত্রটা জানো। sin a cos b মাইনাস cos a sin b। তোমাকে আমি একটু হেল্প করতেছি। কিন্তু ভেরা তোমাদের যতদিন ত্রিকোণমিতি করবা তোমাকে এই ফর্মুলাগুলো কিন্তু আগে মুখস্থ করে নিতে হবে। এটা 2 নাম্বার সূত্র, একটু দেখে নাও। sin a minus b, sin a into cos b minus cos a into sin b। তো এখানে খেয়াল করে দেখো, sin 30 cos 10 minus cos 30 sin 10 কি সূত্র হইলো এটা? sin 30 minus 10 কারেক্ট। sin 30 minus 10 মানে sin 20 ডিগ্রি হবে। একটা কথা তোমরা মনে রাখবা,
ত্রিকোণমিতিতে তুমি যেটা 9 10-এ যে সূত্রগুলো পড়ে আসছো, মানে যেই মানগুলা, শুধু সেইগুলাই ব্যবহার করতে পারবা। অনেকে আছে ভাইয়া এটা ক্যালকুলেটরে বসায় দিই, ক্যালকুলেটরেই যদি বসায় করতে পারো তাইলে কি আর আমি এত কষ্ট করতাম? ত্রিকোণমিতির ম্যাথে তুমি ক্যালকুলেটরটা ইউজ করতে পারবা না। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্যালকুলেটরে তো 10 ডিগ্রির মান আমি জানি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, 30 থেকে 10 গেলে কত হইল? sin 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি হবে sin 20। লাকিলি হরেও হচ্ছে sin 20, কাটাকাটি 4, রাইট সাইড। সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। আরো ভালো প্র্যাকটিস হবে যখন তুমি হোমওয়ার্ক 23-এর 2 নাম্বারটা করবা। তোমাদের আজকে ভাইয়া আরেকবার বোঝানো যাবে? কোন জায়গাটা, মানে পুরোটা নাকি কোনো একটা স্পেসিফিক জায়গা? হ্যাঁ, থার্ড লাইনটা থেকে আরেকবার বুঝাইলে ভালো হতো। এটা 2 দ্বারা গুণ করছি, হ্যাঁ। এটা তো বুঝছো নাকি? 2 sin a cos a বানানোর জন্য। হ্যাঁ ভাইয়া। মানে sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a, এই কারণে আমরা ফার্স্ট অফ অল 2 দিয়ে উপরে নিচে গুণ করছি। তারপরে আমি এই 4 আনছি এই কারণে, কারণ রাইট সাইডটা 4, এই কারণে আমি এটাকে 2 দিয়ে গুণ করছি, আবার 2 দিয়ে ভাগ করছি। তাহলে বেসিক্যালি 2 ভিতরে পাঠিয়ে দাও তো, 2 রেখা, তাহলে এটাই হয় না, আবার আগের লাইনে ফেরত আসে। তো লাভটা হইল হাফ কে লেখা যায় sin 30 আর √3/2 কে cos 30। তোমার যদি ত্রিকোণমিতির সূত্র মুখস্থ থাকে, না মনে থাকলে ভেড়া তুমি এটা আসলে বুঝতে পারবা না, সরি টু সে, তোমাকে ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করে নিতেই হবে। sin a cos b মাইনাস cos a sin b, সূত্র হচ্ছে sin a মাইনাস b। a হচ্ছে 30, b হচ্ছে 10। 30 থেকে 10 গেলে 20 হয়, এই sin 20 কাটাকাটি যায়, দ্যাট ইজ 4। সবাই কি বুঝতেছো ভাইয়া ক্লাসের সবাই? হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে সেকেন্ড লাইনের হরের যে sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি, তারপর যে আমরা 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি লিখলাম, তাহলে এটা মানে তো লাইনটা চেঞ্জ হয়ে গেল না, আবার তো সেম লাইন হলো না, মানে 2 গুণ দেওয়ার পর চেঞ্জ হয়ে গেল না? x আর y এর মধ্যে যদি 2x আর 2y দাও তাহলে কি চেঞ্জ হয়ে গেল? না ভাইয়া, তো এইটার ক্ষেত্রে কেন? ও আচ্ছা আচ্ছা, এটা তো কাটাকাটি। জি ভাইয়া বুঝছি, কাটাকাটিই তো যায়। ওকে, 23-এর 2 নাম্বারটা করো। সবাই কি বুঝতে পারছো আমার কথা? 23 এর 2 হুবহু একই নিয়মে, তোমরা পারো কিনা সেটাই দেখার বিষয়। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। যারা আগেই বলে রাখছি তোমাকে 19 আর 20 একই রকম, আমি 19 নাম্বারটা করে দিচ্ছি, খেয়াল করে দেখো সবাই। 2 tan alpha equal to 3 tan beta আছে। তো এখান থেকে tan alpha মাইনাস বিটা শুধু বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে রাইট সাইড। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, ভালো করে শুনো, আমরা এখান থেকে tan আলফার মানটা tan বিটার মাধ্যমে বের করে রাখি। যারা সবাই কি tan আলফা মাইনাস বিটার ফর্মুলা জানো, মানে tan a মাইনাস b? জি ভাইয়া। জি স্যার। একটু দেখায় নিয়ে আসি, বারবার দেখায় নিয়ে আসতে গেলে একটু আসলে পড়ায় ছন্দপতন হয়, মানে উচিত ছিল তোমাদের এই সূত্রগুলো আসলে মুখস্থ থাকা, মানে তোমার মুখস্থ আছে দেন আমি করব। 6 নাম্বার সূত্রটা একটু দেখো, মানে tan a মাইনাস b, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। তাহলে বলো tan আলফা মাইনাস বিটা একই রকম ভাবে পারবা না? সবাই কি আমার কথা জি বুঝতেছো? ভাইয়া। জি ওকে, ভাইয়া। তাহলে আসো স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো করি। কোন জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, তোমরা যতবার জিজ্ঞাসা করো আমি ততবার বুঝায় দেওয়ার চেষ্টা করব। 19 নাম্বার দেয়া আছে 2 tan alpha equal to 3 tan beta, তার মানে tan alpha হচ্ছে
3 tan beta divided by 2. Left side tan alpha minus beta. তো এটা সূত্রটা কি? tan alpha minus tan beta divided by 1 plus tan alpha into tan beta. তো আমাকে যেটা প্রমাণ করতে বলছে, রাইট সাইডটা তোমাদের সুবিধার্থে লিখে রাখি, সেটা হলো sin 2 beta 5 minus cos 2 beta এটা প্রুফ করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমাকে বলো tan আলফার বদলে আমি বিটাটা বের করে লিখে দেব, কারণ যেহেতু রাইট সাইড সব বিটাতে আছে। আচ্ছা আমাকে বলো তো রাইট সাইড সব আলফাতে থাকলে তুমি কার মানটা বের করতে? ধরো sin 2 আলফা এমন আছে, তখন tan বিটার বিটার মানটা মান বের বের করে করে নেব। এখানে বসায়। সবাই কি বুঝতেছো আমার কথা? এই কথাটা যে বললাম এটা তোমার 20 নাম্বারটা করতে কাজে লাগবে। tan alpha 3 tan beta divided by 2. ওকে, একটা কাজ করো, লব আর হরকে 2 দ্বারা গুণ করো। 3 tan beta minus 2 tan beta আর হরে হচ্ছে 2 plus 3 tan square beta। এরা কি করছি সবাই কি বুঝছো? 2 দ্বারা উপরে আর নিচে গুণ করে দিচ্ছি ভেজাল কমানোর জন্য। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন। তো এবারে যেটা করব, 3 tan beta থেকে 2 tan beta গেলে tan beta থাকে, আর হরে 2 plus 3 tan square beta। আচ্ছা এখনো প্রমাণ হয় নাই, প্রমাণটা আছে সাইন আর কজে। তো আমাকে বলো এই tan বিটাকে কি করবা? tan বিটাকে সাইন আর কজে ভাঙায় ফেলো। tan বিটা মানে হলো sin বিটা বাই cos বিটা, আর নিচে 2 plus 3 sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা। সবাই কি বুঝতে পারছো আমার কথা? এরা এই লাস্ট লাইন থেকে এটা বুঝছো তো সব? tan কে sin আর cos এ ভাঙাইছি। আমাকে বলো যে এই 5টা লাইন যে করছি এই সবগুলো বুঝতে পারছো কিনা, তারপরে আমি ফার্দার লাইনে যাই। ক্লাসের সবাই কি এই লাইনগুলো বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এইবারে আমরা হরে লসাগু করব, করে উল্টাই দিতে পারো, অথবা আরেকটা সহজ বুদ্ধি আছে, সহজ বুদ্ধিটা দিই। এখানে হরে আছে cos বিটা, এটা cos স্কয়ার। বলতো cos বিটা আর cos স্কয়ার বিটার লসাগু কত? cos বিটা আর cos স্কয়ার বিটার লসাগু কত? কে কে বলতে পারবে? cos স্কয়ার বিটা। cos স্কয়ার বিটা। cos স্কয়ার বিটা। তাহলে এইটা দ্বারা তুমি লব আর হরকে গুণ করে দাও, কি হয় বলো? cos স্কয়ার বিটা দিয়ে গুণ করলে উপরে হবে sin বিটা ইনটু cos বিটা, আর হরে হবে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। একবারে একটু ছোট হয়ে যায়। আমি কি বুঝাতে পারছি? cos স্কয়ার বিটা দ্বারা লব আর হরকে গুণ করে দিচ্ছি। না বুঝতে পারলে আমাকে বল। আদারওয়াইজ তুমি মানে লসাগু কইরা উল্টায় দিলে 2 লাইন পরে এটা হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। কেউ না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া। লব আর হরকে cos স্কয়ার বিটা দ্বারা গুণ করছে, তো cos স্কয়ার দিয়ে গুণ করলে একটা cos cos কাটা, তাহলে উপরে থাকবে sin cos। এটাকে cos স্কয়ার দিয়ে গুণ করলে 2 cos স্কয়ার, এটাকে cos স্কয়ার দিয়ে গুণ করলে কাটা 3 sin স্কয়ার। বুঝাইতে পারছি? যারা ইতিপূর্বে সূত্রগুলা পড়ে আসছো তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারতেছো যে লবে কিছু একটা লাগবে, সেটা কি? 2 2। একটা 2 লাগবে, তাইলে মনে হয় প্রমাণের উপরেরটা অ্যাটলিস্ট হয়ে যায়। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া।
4 cos স্কয়ার বিটা 6 sin স্কয়ার বিটা। ফাইন, লব তো হয়ে গেছে। দেখো তোমাদের একটা জাদু দেখে, চমৎকার জাদু, ভাল লাগবে এটা। ভেরা আমি না এই হরে কিছু এইটা লিখলাম না, তার বদলে করলাম কি পরের লাইনে যেটা প্রমাণ আছে সেটা লিখে দিলাম। মানে এটা রাইট সাইড না, এটা লিখে দিলাম। কেমনে হইলো এটা ভাইয়া কিচ্ছু বুঝি নাই, ঠান্ডা মাথায় শোনো। ভেরা বলো, এখানে আমি 5 লিখছি, 5-এর সাথে 1 আছে না, 5 × 1। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। ক্লাসের জি সবাই? স্যার। তাহলে আমাকে বলো 1 কে কি লেখা যায় sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা? এটা মানে কি 1 না? সবাই কি আমার কথা বুঝতে পারো? জি ভাইয়া। কে কে বলতে পারবা cos 2 এর সূত্র কি? ক্লাসে কয়জন বলতে পারবা? ঠান্ডা মাথায় বল। cos 2a cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। ভেরি গুড। cos 2 বিটা কত হবে? cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা। আমি জাস্ট লিখে দিলাম। এইবারে খেয়াল করো যে এটা মিলছে কিনা, আন্দাজে তো লিখে দিলাম, মিলছে কিনা দেখো। 5 sin স্কয়ার বিটা প্লাস 5 cos স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার বিটা। বলো 5 cos স্কয়ার বিটা থেকে cos স্কয়ার বিটা গেলে কত হয়? 4। 5 sin স্কয়ার বিটা মাইনাসে মাইনাসে হইলো প্লাস sin স্কয়ার বিটা। 5 sin স্কয়ার প্লাস sin স্কয়ার কত হবে ভাইয়া? 6 sin স্কয়ার বিটা। এই লাইন থেকে তুমি জীবনেও এই লাইন লিখতে পারবা না। তুমি করবা কি, লাইনটা গ্যাপ দিয়ে এটা লিখে ব্যাক ক্যালকুলেশন করবা, তাইলে মিলাইতে সহজ। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইয়া এই ব্যাক ক্যালকুলেশনটা আরেকবার দেখাবো। শিওর? এতটুকু পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। এটার পরে তুমি প্রমাণটা লিখে দিবা। মানে লব যখন মিলে গেছে sin 2 বিটা, তুমি এক লাইন গ্যাপ দিয়ে হরেরটাও লিখে দিবা যা যা আছে প্রমাণ। তারপরে এখানে তো 5 মানে কি 5 × 1 1 মানে কি sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা লেখা যায় না? জি ভাইয়া। আর cos 2 বিটার সূত্র কি? cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা। জাস্ট লিখে দিছি। তোমরাও পরীক্ষার সময় লিখে দিবা, অটোমেটিক্যালি এটা মিলে যাবে, তোমাকে টেনশন করতে হবে না। এবং এই মজার ব্যাপারটাই তুমি যেন নিজে রিয়ালাইজ করতে পারো, এই কারণে আমি 20 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক দিছি। তোমাকে আমি এমন 2টা হোমওয়ার্ক দিছি যে দুইটা যদি তুমি পারো তাহলে সহজে আমি বুঝে যাব যে তুমি আজকের এই ক্লাসটা বুঝতে পারছো। কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। মানে মূলত এই বড় বড় অঙ্কগুলো ধরতেছি, 19 নাম্বার অঙ্কটা 20 নাম্বার অঙ্কটা সিমিলার। হোমওয়ার্কটা যদি পারো তাইলে বুঝে যাবো যে ক্লাসে এই অঙ্কটা বুঝছো। এরপরে আজকে আরেকটা যেটা অঙ্কটা করাবো, এই অঙ্কটা দেখে তোমাদের ছোটবেলার বলতে এসএসসির স্মৃতি মনে পড়ে যাবে। তো আজকে আমি লাস্ট যে ম্যাথটা করব সেটা হচ্ছে 22 নাম্বার। তাহলে 2a সংক্রান্ত সূত্রের ম্যাথগুলা হয়ে যাবে। তো 3a সূত্রের গুলা নেক্সট ক্লাসেই পড়াবো। নেক্সট ক্লাসটা কিন্তু ওয়েডনেসডে 12:30টায়, বুঝছো? শুধু আগামী বুধবারের জন্য। তোমাদের ক্লাসটা আমি মিস করতে চাচ্ছি না। ইনফ্যাক্ট তোমাদের একটা এক্সট্রা ক্লাস আমি শনিবারে নিব, আমি জানাই দিব সেটা বুধবারে। হ্যাঁ, তো তোমাদের ব্যাচে যেহেতু আমি অনেক পিছনে আছি, একটু ব্যাচটাকে একটু আগায় নিতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? যাই হোক, এবারে জি ভাইয়া। আমরা যে ম্যাথটা পড়াবো সেটা হচ্ছে 22 নাম্বার। লেফট সাইড আছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। এটা রাইট সাইড আছে খালি cot থিটা। এটা প্রুফ করব। এই অঙ্কটা তোমাকে কোন অঙ্কের কথা মনে করায় দিবে আমি একটু লিখি, তাইলে হয়তো তোমার মনে আসবে। 9 10-এ কি সরল করছিলা এমন? দেখো তো। জি ভাইয়া, অনুশীলনী 2 এর চ্যাপ্টার 2 হায়ার ম্যাথ মনে পড়ে কিছু?
জি ভাইয়া। এটার সাথে এটারে লসাগু করছিলাম, তারপরে এটা করলাম, তারপরে এটা করলাম, মনে পড়ে কিছু? একদম সিমিলার এই ম্যাথটাই আমরা এখন করব। তোমরা আমাকে বলো, এইটা আছে, আমরা তো tan এর ফর্মুলা পারি, cot এর ফর্মুলা কি শিখছো? না ভাইয়া। দ্যাট ইজ ওয়াই আমি যেটা করব, এই cot 8 থিটাকে কি লেখা যায় ক্লাসের কে বলতে পারবা? cot 8 থিটা 8/8 tan থিটা। এক্সেলেন্ট, 8/8 tan থিটা, মানে tan এ প্রকাশ করে ফেলি। ফার্দার মোর এক লাইন বাঁচাই, 8 থিটাকে কি 2 × 4 থিটা লেখা যায়? ভেরা, আমি এইটার সাথে একটু মিল করার ট্রাই করতেছি, সবাই কি বুঝতে পারো? 8 কে 2 × 4 লেখা যায় না? জি ভাইয়া। ক্লাসের সবাই কি সেকেন্ড লাইনটা বুঝছো? সেকেন্ড লাইনটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও, খুব ভাইটাল। ভেরা, তোমাদের কি tan 2 এর সূত্র মনে পড়ে? অনেক আগে আজকে শিখাইছি, একটু মনে করাই দিই। 9 নাম্বার সূত্র আমাকে একটু জানাও, tan 2a ফর্মুলাটা কি? 2 tan a by 1 - tan square a। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে কে কে আমাকে বলতে পারবা tan 2 × 4 থিটা এটার ফর্মুলা কি হবে? এনিওয়ান? 2 tan 4 থিটা ডিভাইডেড বাই 1 - হ্যাঁ, চমৎকার। tan স্কয়ার 4 থিটা। হ্যাঁ, বলো। ভেরি গুড, ধন্যবাদ তোমাকে। tan 2a 2 tan a বাই 1 - tan স্কয়ার a। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? না বুঝাইতে পারলে আমাকে বলো দয়া করে। হ্যাঁ, এগুলো কোনো চেঞ্জ নাই, খালি এখানে কাজ করতেছি, এতটুকু বুঝো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? যারা না বুঝতে পারলে দয়া করে বলো, প্রতিটা লাইনের পরে আমি কথাটা তোতা পাখির মতো বলে যাচ্ছি। না বুঝতে পারলে আমাকে বইলো, আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। tan 2a 2 tan a 1 - tan স্কয়ার a ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে। ওইটা তো আমি তোমাকে মুখস্থ করায় দিতে পারবো না, তোমাকে নিজেই করতে হচ্ছে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, বলো এটা উল্টায় যাবে, উল্টায় উপরে যায়, 8 আর 2 কাটাকাটি যায়, একবারে বলো ফোর্থ লাইনটা কত হবে? ফোর 1 - tan স্কয়ার 4 থিটা, আর নিচে হচ্ছে tan 4 থিটা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। লসাগু করো এই দুইটা। tan 4 থিটা লসাগু 4 tan স্কয়ার 4 থিটা প্লাস 4 - 4 tan স্কয়ার 4 থিটা। যারা লসাগুটা কি বুঝছো? এটার সাথে এটা লসাগু করছি, এটার নিচে 1 আছে, 4 tan স্কয়ার 4 থিটা হয়েছে, এটাকে এটাতে ভাগ করলে 1, সো উপরেরটা গুণ করে দিছি, 4 - 4 tan স্কয়ার থিটা। সবাই কি লাস্ট দুইটা লাইন বুঝছো কিনা আমাকে একটু জানাও। কারো রেসপন্স জি পাচ্ছি না, ভাইয়া। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি তো ভাইয়া। এইটা কাটা যাচ্ছে। পরবর্তী হামলার প্রস্তুতি নাও, একটা কমপ্লিট। তোমরা কি বুঝতেছো যে যে কাজটা করছি 1/3 হয়েছে, এই কাজটা আরো 2 বার আমাকে করতে হবে? ক্লাসের সবাই কি বুঝছো? আমি এই জায়গায় আসছি আবার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি জি। স্যার। এবার বলো tan 2 × 2 থিটা এটার সূত্র কি? কয়জন পারবা? 2 tan 2 theta by 1 - tan হ্যাঁ, square 2 theta. এক্সেলেন্ট।
2 tan 2 theta 1 minus tan square 2 theta। বেরা যথারীতি এটা কি আবার ঘুরে উল্টায় যাবে না? আর 2 আর 2 কাটাকাটি যায় মনে হয়, তাহলে উপরে 2 থাকে। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। tan theta 2 tan 2 theta উপরে 2 into 1 minus tan square 2 theta by tan 2 theta। লসাগু করো এই দুইটা। tan 2 theta 2 tan square 2 theta plus 2 minus 2 tan square 2 theta কাটা। এটা কাটা। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এক কাজ আমি 3 বার করতেছি। সর্বশেষ হামলার প্রস্তুতি নাও। বলো tan 2 থিটার সূত্র কি? এটা তো বেসিক সূত্র, 2 tan theta divided by 1 minus tan square theta। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এটা উল্টায় যাবে আর 2 2 কাটাকাটি যাবে, কি হয় বলো তো? 1 minus tan square theta by tan theta। ভেরি গুড, 1 minus tan square theta by tan theta। লসাগু করে ফেলো ফাইনালি, এটার সাথে এটা কত হবে? tan theta উপরে tan square theta plus 1 minus tan square theta। জানতে চাই tan square theta ক্যান্সেল, কি থাকতেছে? 1 by tan theta। 1 by tan theta that is cot theta। অঙ্কটা বড় হইলেও আমার মতে কঠিন না, সবচেয়ে বড় অঙ্ক চ্যাপ্টার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? বারবার দিতে হয়। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, একই কাজ 3 বার করতে হয়েছে। তো যাই হোক ভেরা, তোমরা যেটা করবা এই 5টা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে, অ্যাজ ওয়েল এজ শুধু 5টা না, আমি যারা নতুন আসছো বা আগে ত্রিকোণমিতির ক্লাস করো নাই তাদের জন্য আমার উপদেশ হইল, তোমাকে এখনো পর্যন্ত যে সূত্রগুলো মুখস্থ করতে হবে সেটা হলো 1 থেকে 11, 16 থেকে 15 থেকে 20 এই সূত্রগুলো মোটামুটি মুখস্থ করতে হবে। মানে এগুলো অলরেডি আমরা পড়াইছি। আগামী ক্লাসে তোমাকে নতুন 3টা সূত্র আমি প্রমাণ করে দিব, সেটা হচ্ছে 12 থেকে 14। তাহলে 1 থেকে 20 পর্যন্ত সব হয়ে যায়। সবাই কি আমার কথা বুঝছো? 7.23 তে এই সূত্রগুলো অলরেডি পড়ে আসছে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, ফর্মুলাগুলো মুখস্থ কইরো, শীটটা গ্রুপেই দেয়া আছে, যারা যারা গ্রুপে আসো এখান থেকে শীটটা নামায়া মুখস্থ করে নিও। ভালো থাকো সবাই, পরশুদিন 12:30টার সময় দেখা হচ্ছে।